নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো একেবারে গৌড়দহ স্টেশনের সামনে, গৌড়দহ স্টেশন থেকে একেবারে পায়ে হেঁটে 2 মিনিট। গৌড়দহ স্টেশন থেকে দেখুন, ওই দেখুন ট্রেন আসছে, একদম এটাই হচ্ছে স্টেশন। আর স্টেশন থেকে আপনার জমিতে যেতে লাগে একদম পায়ে হেঁটে 2 মিনিট। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা আমি আগেও ছেড়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। জমিটা খুব দারুণ জমি বন্ধুরা। তো অবশ্যই আপনারা এই জমিটাকে যদি নেন অবশ্যই লাভবান হবেন। স্টেশনের একদম কাছে, যারা স্টেশনের কাছে জমি খুঁজছে, তো বন্ধুরা গৌড়দহ এই একদম স্টেশনের কাছে এই জমিটি। এই দেখুন, খালের এপার ওপার দুপারে রাস্তা, একপারে ঢালাই, একপারে ডবল সোলিংয়ের ইট পাতা আছে। আর এইটা হচ্ছে মধ্যিখান সাঁকো। আপনার দুটো রাস্তা থেকেই কিন্তু, এই দেখুন ওই একটা রাস্তা, ওই রাস্তা দিয়েও আপনারা কিন্তু স্টেশনে চলে যেতে পারেন। তবে এই ঢালাই রাস্তা দিয়ে এলে আপনার 2 মিনিট লাগবে, আর ওই আপনার ইটের রাস্তা দিয়ে, মানে ওপারে খালের ওপারে রাস্তা দিয়ে গেলে আপনার 2.5 মিনিট মতন অবশ্যই সময় লাগবে, বা খুব বেশি হলে 3 মিনিট। তো বন্ধুরা দেখুন, আর এই যে সাগরটা, এটা কিন্তু খুব শিগগিরই অবশ্যই ঢালাই ব্রিজ হবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে স্টেশন। আর আমি জমিটা আপনাদের অবশ্যই দেখালাম জুম করে, যে ওখানে কলের একটা ইয়ে বসানো আছে। এবার চলুন বন্ধুরা, আমরা ওই পারে যাই। তো ওপারে চলে এসেছি, এবার আমি ইটের রাস্তা এপারে চলে এলাম বন্ধু, ঠিক আছে। খালের এপার ওপার দুপারের রাস্তা। তো এই দেখুন, আমি ওপার দিয়ে ভিডিও করছিলাম। এই দেখুন, এটা হচ্ছে ইটের রাস্তা। এই রাস্তা থেকেও আপনারা স্টেশনে চলে যেতে পারছেন। খালের এপার ওপার দুপারের রাস্তা আছে, একটা 2 মিনিট, একটা হচ্ছে 2.5 মিনিট লাগবে। এই দেখুন, এই রাস্তাও একদম ঘুরে স্টেশনে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই রাস্তাও ঢালাই হবে খুব শিগগিরই। এটা হচ্ছে আপনার কমসে কম 20 ফুট রাস্তা আছে, হ্যাঁ, খালের পাড় ধরে। তো বন্ধুরা, আমি একেবারে আপনাদের জমিটা এই সামনেই একদম, এই দেখুন ওই যে কজন আসছে দেখুন, ওইটাই জমি। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি জমির সামনে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন। এর আগেও ভিডিওটা আমি ছেড়েছি। এই দেখুন, একবারে আমি জমির সামনে চলে এসেছি। এই যে একটা একদম জলের ট্যাপ বসানো আছে। আর ওই দেখুন একদম রেল লাইন, এই যে সামনে স্টেশন। এখান দিয়ে গিয়ে একদম সামনে স্টেশন, 2 মিনিটের মধ্যে। আর দাম যে খুব বেশি তা নয়, 3 কাঠার একটু কম, 3.5 কাঠার একটু কম বেশি জমি আছে। 3.5 কাঠার একটু কম বেশি জমি আছে একদম এই রাস্তার গায়ে, 20 ফুট রাস্তার গায়ে। এই দেখুন জলের একটা ট্যাপ, তার সামনেই হচ্ছে আপনার এই জমিটি। এই দেখুন। তো বন্ধুরা, যদি আপনাদের ইচ্ছা হয় এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ফের বলছি, এর আগেও আমি ভিডিওটা ছেড়েছিলাম। তো আর এই দেখুন, একদম 20 ফুট রাস্তা আছে খালের একদম পাড় ধরে। এখানে কমসে কম 7 কাঠা মতন জায়গা ছিল, 3.5 কাঠা একজন নিয়েছে, আর 3.5 কাঠার একটু কম বেশি আছে এখনও। এই যে জমিটি, আর 5 থেকে একটা ঢালাই রাস্তায় গেছে। এই দেখুন, এখানে একজন 3.5 কাঠা নিয়েছে, আর এর পার থেকে ওই দেখুন ওখান থেকে 3.5 কাঠা এখনও বাকি আছে। তো আপনাদের যদি অবশ্যই ইচ্ছা থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর দামটা তো আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, দাম কিন্তু আপনারা কম বেশি করবেন না। এখানে আপনাকে মূল্য দিতে হবে। টোটাল 3.5 কাঠা জমি, মূল্য দিতে হবে আপনাকে 3.5 কাঠা একটু কম বেশি হবে। টোটাল মূল্য দিতে হবে আপনাকে 9 লাখ টাকা, 9 লক্ষ টাকা টোটাল আপনাকে এই জমিটির মূল্য দিতে হবে। একদম 20 ফুট রাস্তার গায়ে, স্টেশন থেকে 2 মিনিট। এমনি দারুণ জমি আপনারা কখনও পাবেন না বন্ধুরা। তো দেখুন, আমি আঙুল দিয়ে মাপটা দেখালাম। তো এই দেখুন, এই হচ্ছে আপনার এই রাস্তা ধরে একেবারে গৌড়দহ চলে যাবেন। প্লাস যদি মনে করেন আমরা যে বাসের সাগরটা আছে, ওটা অবশ্যই ঢালাই ব্রিজ হবে। হ্যাঁ, এই দেখুন, এই বাড়িটার পরেই আপনার অবশ্যই স্টেশন পড়বে। তো যদি ভালো লাগে, আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর এই ধরনের আরও একটু কম দামে যদি জমি পেতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। পিয়ালি গৌড়দহ চাম্পাহাটি যদি ইচ্ছা থাকে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর এই নাম্বারে যোগাযোগ করুন। ঘর বা যদি কম দামি জায়গা বা বেশি দামি জায়গা, দেখুন যেরকম জায়গা সেরকম দাম অবশ্যই হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।